অর্ডার এই দিয়েছে তো আপনি সংগ্রাম সংঘাত এবার বিধাননগরেও, সেখানে বিজেপি অভিযোগ করছে যে বিজেপি প্রার্থী অনুমতি না নিয়েই পোস্টাল ব্যালট খোলা হয়েছে, এবং যাকে কেন্দ্র করে মূলত বিক্ষোভ, যা আপনাদের সামনে রাখছি। নান্টু হাজরা আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। নান্টু, ঠিক কি অভিযোগ করা হচ্ছে এবং এখন কি পরিস্থিতি? বিজেপির তরফ থেকে যে বিধাননগর প্রশাসনিক ভবনে বিধাননগর বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালটের যে স্ট্রং রুম করা হয়েছিল, সেখানেই আজকে বিজেপি প্রার্থী তাকে কিন্তু মেল এবং ফোন করে যেতে বলা হয়, এবং সেখানে গিয়ে তার যেটা অভিযোগ তিনি জানতে পারেন যে তাদের পারমিশন ছাড়া একাধিকবার সেই পোস্টাল ব্যালট খোলা হয়েছে, এবং যে লগবুক রয়েছে সেই লগবুকেও তার প্রমাণ রয়েছে, এবং সেই নিয়েই কিন্তু রীতিমতো একটা উত্তেজনার পরিবেশ তৈরি হয়, এবং সেখানে তাদের যেটা অভিযোগ, একটু শুনি, সঙ্গে থাকো। আপনাকে ভারবালি কিভাবে খুলতে পারছেন আপনি? এই যে এনারা ঢুকেছে 870898 ঠিক আছে। আপনি সব করে 117 চিঠি নিয়ে এসেছেন। 116 চিঠি কই? 116 চিঠি কই? 116 চিঠি কই? 117 যখন পেপার হয়নি এখনো পর্যন্ত আপনারা কি করে রাখছেন? নান্টু, পরিস্থিতি কি সামাল দেওয়া গেল? দেখো, এখনো পর্যন্ত বিজেপির প্রার্থী সারদাত মুখোপাধ্যায় তিনি রয়েছেন, বিজেপির যারা কর্মীরা তারাও সেখানে রয়েছেন, এবং তাদের যেটা বক্তব্য যে তারা আজকে যতক্ষণ না পর্যন্ত এর সদুত্তর পাবে ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু সেখানেই বসে থাকবেন এবং সেখানেই পাহারা দেবেন। তাদের যেটা অভিযোগ যে তাদেরকে না জানিয়ে কেন একাধিকবার এই স্ট্রং রুম যেটা পোস্টাল ব্যালটের যেটা করা হয়েছে প্রশাসনিকভাবে সেখানে কেন খোলা হলো, এবং কেন তাদেরকে সেটা জানানো হলো না আগে থেকে, এবং আজকে সকালে তাকে ফোন বা মেল করে আসতে বলা হয়, এবং তারপরে আসতেই কিন্তু তারা জানতে পারেন, এবং যখনই জানতে পারেন তখন কিন্তু ডেপুটি ম্যাজিস্ট্রেট গৌতম মণ্ডল তার ঘরে ঢুকে রীতিমতো বিক্ষোভ দেখাতে শুরু করে। দেখা যায় যে একেবারে ধাক্কা দিয়েছে, ঘর থেকে বেরোতে চাইছিলেন, তাকে ধাক্কা দিয়ে আমার ঘরে ঢুকিয়ে দেওয়া হয়, এবং এই মুহূর্তে বিজেপির প্রার্থী এবং কর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে প্রশাসনিক ভবনে রয়েছে। কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশও কিন্তু প্রশাসনিক ভবনে পৌঁছেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে বিজেপির যেটা অভিযোগ যে তাদেরকে না জানিয়ে কেন এখানে এইভাবে পোস্টাল ব্যালট খোলা হলো, কি উদ্দেশ্য ছিল, যেটা বিজেপি অভিযোগ করছে যে এখানে পোস্টাল ব্যালট অন্যভাবে ছাপ্পা দিয়ে ঢোকানো হওয়ার একটা অভিযোগ কিন্তু তারা করছেন, এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে বলে আমরা জানতে পারছি। নজর রাখো, ধন্যবাদ। অর্ডার এই দিয়েছে তো আপনি বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।